সমাজ মাধ্যমে আপত্তিজনক বিষয় প্রচারের অভিযোগ কেন্দ্রের পাশাপাশি সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনের কাছে পাঠানো হয়। লোকসভায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সংক্রান্ত এক প্রশ্নের লিখিত জবাবে জানালেন তথ্য প্রযুক্তির মন্ত্রী জিতিন প্রসাদ, ইন্টারনেট ব্যবহারকারীর তথ্য সুরক্ষা থেকে বাক স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ব্যর্থ হলে আইন অনুযায়ী পদক্ষেপ করা হয় বলেই জানিয়েছেন তিনি। গত 3 বছরে কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকে সোশ্যাল মিডিয়ায় আপত্তিজনক সম্প্রচার বা পোস্ট নিয়ে কত অভিযোগ পড়েছে। এইসব অভিযোগের কোনো সুসংগত তালিকা সরকারের কাছে আছে কিনা লিখিতভাবে লোকসভায় কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার লোকসভার প্রশ্নোত্তর পর্বে লিখিতভাবেই তার জবাব দিয়েছেন তথ্য প্রযুক্তি মন্ত্রী। অন্যান্য বিষয়ের সঙ্গে সঙ্গে গত 3 বছরে নির্দিষ্ট করে ঘৃণা ভাষণ সম্প্রচারের অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্র কি পদক্ষেপ করেছে সেই বিষয়ে বিস্তারিত জানতে চান ডায়মন্ড হারবারের সাংসদ। যদিও তথ্য প্রযুক্তি মন্ত্রী জিতিন প্রসাদের জবাবে তেমন কোনো তালিকা তো দূর, কোনো পদক্ষেপের বিষয়টিও এড়িয়ে গিয়েছেন। তার দাবি, যখনই আদালত মারফত বা অন্য কোনো সরকারি এজেন্সির সূত্রে তথ্য প্রযুক্তি আইন লঙ্ঘনের অভিযোগ নথিভুক্ত হয়েছে, তখনই তা 2021 সালে তথ্য প্রযুক্তি বিধি অনুসারে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ পেলে রাজ্যগুলির কাছেও তা পাঠিয়ে দেওয়া হয়। ইন্টারনেট পরিষেবা ব্যবহারকারীরা অবৈধ বিষয়ে আপলোড করলে তার মোকাবিলায় যথেষ্ট শক্তিশালী আইনি সংস্থান রয়েছে বলে দাবি জিতিন প্রসাদের। সোশ্যাল মিডিয়াগুলির নিজস্ব ব্যবস্থাপনায় অবৈধ পোস্ট অপসারিত করার অধিকার দেওয়া আছে। যদি কোনো সোশ্যাল মিডিয়া সংস্থা সে কাজে ব্যর্থ হয়, তাহলে 2021 সালের তথ্য প্রযুক্তি বিধি অনুসারে তার বিরুদ্ধেও পদক্ষেপ করা যায় বলে জানিয়েছেন জিতিন প্রসাদ। কলকাতা টিভি।